খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়। তো ঠেকায় ঠেকায় খেলে, তো বিষ্ণুনবী ঠেকায় ঠেকায় খেলছেন আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিষ্ণুনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তি। রাসূলুল্লাহ মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এটাকে তুলনা করলো ক্রিকেট ম্যাচের সাথে। আর মদিনা মুনাওয়ারার দাওয়াতকে তুলনা করলো টি-20। আল্লাহ রসুলের 23 বছরের দাওয়াতে দিন পরিপূর্ণ হইল, তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি কাজের সাথে। তাকে যদি কাফের না বলি, তা আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে। আমি একজন মুসলমানকেও কাফের বলি নাই। যারা প্রকাশ্যে কুফরি করে বেঈমান হয়েছে, মুরতাদ হয়েছে, তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। প্রিয় দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী আবারও মিজানুর রহমান আজহারীকে কাফের ফতোয়া দিলেন। কিন্তু কেন কাফের ফতোয়া দিলেন? বারবার কেন এনায়েতুল্লাহ আব্বাসী উনি কেন বক্তাদেরকে এবং আলেমদেরকে, আম মানুষদেরকে কাফের ফতোয়া দিচ্ছে? এটার গোড়ায় কি আমরা কখনো যাওয়ার চেষ্টা করেছি? আজকে কিছুটা ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখাবো। এনায়েতুল্লাহ আব্বাসী কেন মিজানুর রহমান আজহারীকে কাফের ফতোয়া দিয়েছে। মিজানুর রহমান একটা ওয়াজে বলেছেন, নবীজির মদিনার জীবনী একরকম ছিল আর মক্কার জীবনী আরেক রকম ছিল। এতে কোনো আমাদের সন্দেহ নেই, এতে আমাদের কোনো এশকালও নেই। মিজানুর রহমান আজহারী সাথে সাথে একটা তুলনা দিয়েছে রাসূলের যুদ্ধের কৌশলকে নিয়ে এবং রাসূলের ইসলাম প্রচারের কৌশলকে নিয়ে একটা তুলনা দিয়েছে ক্রিকেট খেলার সাথে, যেটাকে হারাম বলে আখ্যায়িত করা হয়, কারণ এটাতে অনেক জুয়া চলে। এই ক্রিকেট খেলাতে নাপাক একটা কাজ বললেই চলে, কারণ অনেক জুয়া এই খেলার সাথে জড়িত আছে। ওইদিকে আমরা যেতে চাই না, ওই সমস্ত ফতোয়ায় আমরা যাব না। এনায়েতুল্লাহ আব্বাসী কেন মিজানুর রহমান আজহারীকে কাফের ফতোয়া দিলেন আবারও, সেই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওটাকে আগে দেখব, এরপর আপনাদের মতামত আপনি জানিয়ে যাবেন আসলে মূলত এখানে কে সঠিক আর কে বেঠিক, কার ফতোয়াটা ঠিক আছে। এনায়েতুল্লাহ আব্বাসীর কথা কি যুক্তি সম্পূর্ণ কিনা, কিংবা মিজানুর রহমান আজহারীর কথা যুক্তি আছে কিনা, এটা আপনাদের উপর প্রিয় দর্শক ছেড়ে দিলাম। এখানে কোনো দলাদলি কিংবা মতামতি ঝগড়ার জন্য ভিডিওটা করা হয়নি। আপনাদের শুধু মতামত, সহি মতামতগুলো জানার জন্য আপনাদের কাছে ভিডিওটা ছেড়ে দিলাম। আপনারা আপনাদের সুন্দর মতামত আপনারা সুশীল ভাষায় আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। এই প্রত্যাশায় সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়। তো ঠেকায় ঠেকায় খেলে, তো বিষ্ণুনবী ঠেকায় ঠেকায় খেলছেন আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিষ্ণুনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তি। রাসূলুল্লাহ মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এটাকে তুলনা করলো ক্রিকেট ম্যাচের সাথে। আর মদিনা মুনাওয়ারার দাওয়াতকে তুলনা করলো টি-20। আল্লাহ রসুলের 23 বছরের দাওয়াতে দিন পরিপূর্ণ হইল, তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি কাজের সাথে। তাকে যদি কাফের না বলি, তা আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে। আমি একজন মুসলমানকেও কাফের বলি নাই। যারা প্রকাশ্যে কুফরি করে বেঈমান হয়েছে, মুরতাদ হয়েছে, তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে।